পবিত্র মাহে রমাদানের প্রথম 10 দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, মাঝখানের 10 দিন চলছে। সম্মানিতা মা বোন, এই মাঝখানের 10 দিনে শ্রেষ্ঠ 4টি জিকির করুন। কোরআন হাদিসের নির্যাস যেগুলাকে বলা হয়, সেরা 4টি জিকির যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে সৌভাগ্যবান করে দিবেন। আল্লাহ তাআলার কাছে এই জিকিরগুলা করে আপনি যা চাইবেন হাত তুলে আল্লাহ তাআলা প্রতিটি কথা, প্রতিটি দোয়া আল্লাহ পাক কবুল করবেন, শান্তি দিবেন। আল্লাহ তাআলা পরিবারের মধ্যে ভরপুর নেয়ামত দিবেন, সন্তানগুলাকে আল্লাহ তাআলা নেককার করে দিবেন। মোট কথা আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নেই, আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, পবিত্র মাহে রমাদান মাস চলছে। আল্লাহ পাকের এই সম্মানিত মাস একে একে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। প্রথম 10 দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালুহু রাহমাতুন, এই রমাদান মাসের প্রথম 10 দিন হলো রহমতের। ওয়া আউসাতুহু মাগফিরাতুন, মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের, ক্ষমার। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের 10 দিন হলো নাজাতের। এই মাঝখানের 10 দিন হলো ক্ষমার। বিশ্বাস করুন মুসলমান আমার মা বোন, অমুসলিম ভাই, আল্লাহ পাকের ক্ষমার দরজাগুলা খোলা আছে, রহমতের দরজাগুলা খোলা আছে। আল্লাহ তাআলা বান্দাদেরকে প্রতিটা মুহূর্তে ডাকতে থাকেন, এ বান্দা ক্ষমা চাও, ও বান্দা ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। এ বান্দা বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কার রিজিকের প্রয়োজন আছে আমাকে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিব। এমন বলে বলে ডাকতে থাকেন। গুনাহ মাফের জন্য আল্লাহ পাক ডাকতে থাকেন। আমরা আল্লাহকে ডাকা উচিত, আর আল্লাহ আমাদেরকে ডাকতে থাকেন, ক্ষমার প্রয়োজন আছে, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। যত বড় পাপী হও না কেন, যত বেশি গুনাহ করেছো, চোখের পানি ছেড়ে খাঁটি দিলে খাঁটি তাওবা করো, আর চোখের পানি ছেড়ে দাও, আল্লাহর কাছে বলো আর জীবনে গুনাহ করব না। মাওলাই করিম, রমজান মাস চলছে, মেহরবানি করে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, যারা রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহগুলা ক্ষমা করাতে পারল না, আল্লাহর নবী বললেন সে উম্মত ধ্বংস হয়ে যাক। আল্লাহ বললেন সে বান্দা ধ্বংস হয়ে যাক। আমাদের কোনো উপায় থাকবে না। এজন্য বেশি বেশি কান্না করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, ইস্তিগফার পড়তে হবে, জিকির করে করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য পবিত্র মাহে রমাদানের মাঝখানের 10 দিন চলতেছে, এই 4টি জিকির বেশি বেশি করে করুন। এই 4টি জিকির করলে গুনাহ মাফ হয়ে যাবে, যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। এই জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ পাকের জিকির করবে, কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে, 3 অবস্থায় আল্লাহ পাকের জিকির করা যায়। আপনি যদি শুয়ে শুয়ে জিকির করেন সমস্যা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে করলেও সমস্যা নেই, বসে বসে করলেও সমস্যা নেই। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন জিকির কি তোমরা কম কম করবা নাকি বেশি বেশি করবা, সেটাও আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো, বেশি বেশি পরিমাণে জিকির করো।
অধিক অধিক পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, কি সকাল কি দুপুর কি রাত সব সময় আমি আল্লাহ পাকের জিকির করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যদি আল্লাহ পাকের জিকির করি কি লাভ হবে? আমাদের আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে ডাকো, জিকির করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দিগি করে আল্লাহ পাককে আমরা স্মরণ করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই রমাদান মাস হলো সেরা মাস, সবচেয়ে দামি মাস। এই জন্য 1 নাম্বার মা বোন যে জিকিরটি করবেন, 1 নম্বরে যে জিকির করবেন সেটি হলো কোরআন আল কারীমের ছোট্ট একটি সূরা বেশি বেশি করে পড়বেন। সূরাটি আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরা ইখলাসটি পড়লাম, আপনারা শুনলেন, কোরআন আল কারীমের 10 পারা তেলাওয়াতের সওয়াব পেয়ে গেলেন। শুধু তাই নয়, রমজান মাসে শোনার কারণে শুধু 10 পারাই নয়, 10-এর সাথে আরও 700 যোগ হয়ে যত আয়াত হবে তত পরিমাণ নেকি আমাদের আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 বার পড়লে সূরা ইখলাস 20 পারা তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। এজন্য এই রমাদান মাসে যদি আপনি 3 বার সূরা ইখলাস পড়েন, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। আর রমজান মাস হিসেবে শুধু 1 খতমই হবে না, 3 বার পড়লে 700 খতমের নেকি আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যদি 10 বার যদি সূরা ইখলাস যদি পড়েন, একটু পর পর অবসর সময় 10 বার করে পড়বেন, লাভ কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ পাক জান্নাতে তার জন্য বিল্ডিং বানিয়ে দেন, বিল্ডিং বরাদ্দ করে দেন, বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন। আর রমজান মাসে 10 বার পড়লে শুধু একটি বিল্ডিংও নয়, 70 থেকে 700 বিল্ডিং আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য বেশি বেশি সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস পড়লে দরিদ্রতা দূর হয়, আপনি ধনী হয়ে যাবেন যদি প্রত্যেক দিন সূরা ইখলাসের আমল যদি সুন্দরভাবে যদি করেন। সূরা ইখলাস পড়লে আল্লাহ নিজে বান্দাকে ভালোবাসেন। যে নারী পুরুষ পড়বে সে নারী পুরুষকে আল্লাহ পাক ভালোবাসবেন। সম্মানিত ইমানদার দিনদার মুসলিম ভাই ও বোন, 2 নাম্বার যেই জিকির করবেন, পবিত্র মাহে রমাদানের মাঝখানের 10 দিন চলছে যেই জিকির করবেন, সেই জিকির হলো দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ আল্লাহ পাক নিজে আপন বন্ধুর উপর দুরূদ পড়েন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, নিশ্চয়ই আমি আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর উপর, আমার হাবিবের উপর আমি দুরূদ পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আপনি যদি নবীজির প্রতি যদি 1 বার দুরূদ পড়েন, 10টি গুনাহ মাফ হয়ে যাবে।
10টি নেকি আমল নামায় যোগ হয়ে যাবে, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। আর মাসটা তো রমজান মাস চলছে, 10-এর সাথে আরও 700 যোগ হবে, 700 যোগ হবে, 700 নেকি আপনার 10-এর সাথে আরও 700 যোগ হবে, আপনি তত পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে, তত পরিমাণ নেকি পেয়ে যাবেন, তত পরিমাণ রহমত আল্লাহ পাক আপনার উপর নাজিল করবেন। যত বেশি দুরূদ পড়বেন নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন, যত বেশি দুরূদ পড়বেন হাউজে কাউসারে নবীজি আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন হাসরের মাঠে। যত বেশি দুরূদ পড়বেন নবীজি সুপারিশ করে জান্নাতে আপনাকে তত তাড়াতাড়ি পৌঁছে দিবেন হাসরের মাঠে। সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীজির উপর দুরূদ পড়েন, আপনার নাম, ঠিকানা, বাবার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হয়, নবীজি আপনাকে দেখে চিনে ফেলেন, খুশি হয়ে যান, আল্লাহ পাকের কাছে আপনার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। যখনই অবসর থাকেন 10 বার করে দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন দুরূদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অথবা ছোট্ট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুরূদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন, এটা শ্রেষ্ঠ উত্তম দুরূদ। 3 নম্বরে যে জিকির করবেন পবিত্র মাহে রমাদানের মাঝখানের 10 দিনে, 3 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে সেরা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জাদ্দিদু ঈমানাকুম, প্রিয় নবী বলেন তোমাদের ঈমানকে নবায়ন করো, নতুন করো, মজবুত করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ঈমানকে নতুন করে কিভাবে? আল্লাহর নবী বললেন, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসা সাল্লাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছেন বার এলাহি মালিক মাওলা রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটি বাক্য, শ্রেষ্ঠ একটি বাক্য শিক্ষা দিন, এর আগে কাউকে দেন নাই, এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য আর নাই। আল্লাহ পাক বললেন, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, কপাল খুলে যাবে, আল্লাহ পাক আপনাকে মহা পুরস্কার দিবেন। 4 নাম্বার যে শ্রেষ্ঠ জিকির করবেন পবিত্র মাহে রমাদানের এই মাঝখানের 10 দিনে, 4 নাম্বার জিকিরের নাম হলো ইস্তেগফার। কোন ইস্তেগফার পড়বেন? যারা পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন অথবা ছোট্ট ইস্তেগফার পড়বেন। এই ইস্তেগফারগুলো পড়লে আল্লাহ পাক 5টি সেরা পুরস্কার আপনাদেরকে দিবেন। প্রথমে সাইয়্যিদুল ইস্তেগফারটি বলে দেই, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি পড়বেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, এই ইস্তেগফারটি পড়বেন। অথবা ছোট্ট ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার পড়লে মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ আপনি হাত তুলে যা বলবেন, যা চাইবেন, যা আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন, প্রতিটি চাওয়া, প্রতিটি দোয়া, প্রতিটি কথা আল্লাহ পাক কবুল করবেন। এই ইস্তেগফার পড়লে আল্লাহ পাক 5টি সেরা পুরস্কার দিবেন।
আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এক নাম্বার পুরস্কার আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, ধন দৌলত দিয়ে রিজিক দিয়ে আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার পুরস্কার আল্লাহ পাক সন্তান দিবেন। 4 নাম্বার পুরস্কার আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার পুরস্কার আল্লাহ পাক জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিতা মা বোন, পবিত্র মাহে রমাদানের মাঝখানের 10 দিন চলছে, এই 4টি জিকির করুন। হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে, রান্নাঘরে, আপনার শোয়ার ঘরে, কাজ করার সময়, যে কোনো কাজ করার সময় জবানে পড়তে থাকুন। কপাল খুলে যাবে, যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন, গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পাকের পেয়ারা হয়ে যাবেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, প্রত্যেকটা মা বোন সহ, মুসলিম ভাই সহ, আমরা সবাই যেন এই রমজান মাসে বাকি দিনগুলাতে এই 4টি শ্রেষ্ঠ জিকির যেন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।